শহরের বুকে দিনে দুপুরে ফের দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা, যা চমকে দিল সকলকে। এক প্রৌঢ়ের গলা থেকে সোনার মালা ছিনিয়ে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরে ১ নম্বর ওয়ার্ডে কাশিবাটি এলাকায়। অভিযোগকারী শঙ্কর কুমার নন্দী বলেন, বিকেল নাগাদ বাড়ির দরজায় দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় দুটি মোটর বাইক করে ৪ জন অপরিচিত ব্যক্তি তার কাছে এসে চণ্ডীতলার দিকে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে বলে। যথারীতি তাদের রাস্তা দেখিয়ে দেন শঙ্করবাবু। সেই সূত্রে দু চার কথা হয় তাদের সঙ্গে। বাইক আরোহীরা চলে যেতেই তিনি গলায় হাত দিয়ে দেখেন ১৫ গ্রাম ওজনের সোনার মালাটি আর নেই। ওই দুষ্কৃতীরা কখন তার গলা থেকে মালাটি ছিনতাই করলো কিছুতেই তিনি বুঝে উঠতে পারছেন না। তার অনুমান, দুষ্কৃতীরা তাকে হিপনোটাইজ বা সম্মোহিত করে এই কাজটি করেছে। তিনি পুলিশে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন। বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে দুষ্কৃতীদের ছবি। সেই সূত্র ধরে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেও রায়গঞ্জ শহরের রাস্তায় একইভাবে এক অধ্যাপিকার সোনার অলংকার ছিনতাই হয়েছিল। তারপরে আবার এই ধরনের ঘটনা শহরে, যাকে ঘিরে রীতিমতো চিন্তিত রায়গঞ্জ শহরের সাধারণ মানুষ। আজকে ৩টা নাগাদ আমি তখন বাড়িতে আসলাম। বাড়িতে ঢোকার পরে আমার মেয়ে চলে গেল, প্রাইভেটে চলে গেল। আমিও মানে দরজা বন্ধ করে আমিও বাড়াবো, কাজের দিকে যাব। হট করে ৩-৪ জন লোক আসলো, এসে বলল চণ্ডীতলার দিকে যাবো। আমি দেখালাম রাস্তায় দিকে চণ্ডীতলা। বলে এদিক দিয়ে গেলে নাই, এই ২-১ কথা হলো। হতে হতে আর কোনো আমার মানে কথা বলা হলো, হয়ে ওনারা চলে গেল। চলে যাওয়ার পরে আমি ঘরের গেটে ঢুকতে গিয়ে হাতে দেখি, গলাতে দেখি মালাটা নেই, গলার মালাটা নেই। সঙ্গে সঙ্গে আমি বাড়ি বাড়ালাম। বাড়ানোর সাথে সাথে আমি এদিকে তাকালাম, গাড়ি ফাড়ি কিছু নেই। বাইকটা নিয়ে একটু খোঁজাখুঁজি করলাম, কোথাও পেলাম না। তারপরে বাধ্যতামূলক আমি থানা থেকে ই করলাম। কজন ছিল তারা? ৪ জন ছিল। তারা কি কোনো বাহন ব্যবহার করেছিল? বাইক নিয়ে আসছিল দুটা, আমি সিসি ক্যামেরায় আমি দেখতে পারলাম। মানে তাহলে কি ব্যাপারটা বলতে চাইছেন, এটা কি আপনাকে কোনোভাবে হিপনোটাইজ করা হয়েছিল বা সম্মোহিত করা হয়েছিল? তাই মনে হচ্ছে। আপনার কোনো খেয়াল নেই? না, আমার খেয়াল নেই। আচ্ছা, প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন? প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে আসলাম। ওরা বললো দেখছি।